ভারাক্রান্ত মন নিয়ে আবার এক বছরের অপেক্ষার পর দর্শন পাবো মা রণকালী। খুব সুন্দরভাবে গঙ্গাবক্ষে ব্রিজ হয়ে গেল। এই মুহূর্তে ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে ধীরে ধীরে এগিয়ে আসছে শ্যামা মাতা। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে নবদ্বীপ থেকে স্বাগত। আর আজ আমাদের নবদ্বীপের ঐতিহাসিক রাজযাত্রার প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। আমি এই মুহূর্তে চলেছি ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণ, যেখানে নবদ্বীপের মোটামুটি সমস্ত ঠাকুরই এই ফাঁসিতলা ঘাটে গঙ্গার বক্ষে নিরঞ্জন প্রক্রিয়া হবে। তো চলো তোমাদের সমস্ত ঠাকুরের যে নিরঞ্জন প্রক্রিয়া সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, একটা লাইক কমেন্ট করে দেবে, হাতে সময় থাকলে শেয়ার করবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। লাইন দিয়ে একের পর এক প্রতিমাগুলো নিরঞ্জনের দিকে এগিয়ে আসছে, যে নিরঞ্জন ঘাটে। এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জনের রাস্তায় রয়েছে এই প্রতিমাটি দেখতে পাচ্ছি, যেটি এখন প্রতিমা নিরঞ্জনের জন্য তার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবে। আর নবদ্বীপ বাসী দেখতেই পাচ্ছ, নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে ভিড় করে এখানে নিরঞ্জন প্রক্রিয়া দেখছে। এই মুহূর্তে নবদ্বীপ ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে যেখানে প্রতিমা নিরঞ্জনের কাজকর্ম সম্পন্ন করা হয়, সেই ঘাটে দুটি প্রতিমা এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছি। একে একে নদী বক্ষে গঙ্গা বক্ষে বিলীন হবে। এই মুহূর্তে মা অন্নপূর্ণা ঠাকুর খুব সুন্দরভাবে গঙ্গা বক্ষে বিলীন হয়ে গেল, নিরঞ্জন কমপ্লিট হলো সম্পূর্ণ। এইরকমভাবে একে একে সমস্ত ঠাকুরই গঙ্গা বক্ষে নিরঞ্জন হবে। সেই প্রক্রিয়া তোমাদের সঙ্গে তুলে ধরবো আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ গাড়িটাও তুলে নিচ্ছে, দই দিয়ে বাঁধা থাকে, গাড়িটা তুলে নিচ্ছে। আর এই দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের যে কাঠামো রয়েছে, এটিও কিন্তু দই দিয়ে বাঁধা আছে। আর এই কাঠাম যাতে গঙ্গার জলে নষ্ট না হয় বা গঙ্গার জলে থেকে না যায়, সেই জন্য দই দিয়ে বেঁধে ওই সাইডে তুলে নেবে। ঠাকুরের একটা ডাব যাচ্ছে, সেই ডাবটাকে ধরার জন্য এই ছোট্ট ভাইটা চান্স নিচ্ছে, তো পেয়ে গেছে। কে তো ভাই কোথায়? এখানেই। বিন্দুবাসিনী মাতার নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে গঙ্গার পক্ষে। নিরঞ্জন জয় মা বিন্দুবাসিনী মাতা। খুব সুন্দরভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো এই বিন্দুবাসিনী মাতা। ঘাট প্রাঙ্গণে এসেছে ভারত মাতা পূজা, আর এদিকে রয়েছে মহিষমর্দিনী। দুটি প্রতিমা পাশাপাশি রাখা রয়েছে। নিরঞ্জন প্রক্রিয়ার আগে যে কাজকর্ম রয়েছে সেগুলো সম্পূর্ণ হলে গঙ্গা বক্ষে নিরঞ্জন হবে। আর তার সমস্ত ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ছোট্ট ভিডিওটি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে গঙ্গাবক্ষে মহিষমর্দিনী মাতা খুব সুন্দরভাবে বিলীন হয়ে গেল, জলে চলে গেল খুব সুন্দরভাবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ভারত মাতা পূজা কমিটি ক্লাবের যে পুজো রয়েছে, ভারত মাতা পূজা, সেটিকেও এখন সেটিং করা হলো, এক্ষুনি যাবে গঙ্গাবক্ষে। আস্তে আস্তে গাড়ি আগিয়ে আসছে, আস্তে আস্তে ভারত মাতা পূজা আস্তে আস্তে আগিয়ে আসছে। আর এই মহিষমর্দিনী মাতা যেখানে ছিল সেইখানেও আরেকটি পুজো চলে আসবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে এখন চলছে ঠাকুর নিরঞ্জন বা বিসর্জন প্রক্রিয়া। এখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে খুব সুন্দরভাবে সমস্ত কিছু সিচুয়েশনকে হ্যান্ডেলিং করছে, যাতে কোনো রকম সমস্যা না হয়। সমস্তটা দড়ি দিয়ে চারিদিক দিয়ে গ্রাউন্ড করে দিয়েছে, তার মাঝখানে কেউ যেতে পারবে না। আর তার মাঝখানে দিয়ে সমস্ত ঠাকুর খুব সুন্দরভাবে বিসর্জন বা নিরঞ্জন প্রক্রিয়া চলছে। ইয়ং স্টার ক্লাবের যে ভারত মাতা পূজা এই মুহূর্তে খুব সুন্দরভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হলো। তোমাদের সামনে মা ভারত মাতা দেখতেই পাচ্ছ। নিরঞ্জনের জন্য এগিয়ে আসছে নিরঞ্জন ঘাটে সতীর দেবতাক প্রতিমা, যেটি বাবা মহাদেবের কাঁধে রাখা আছে সতীর দেবতাক। এটি আস্তে আস্তে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলে এই গঙ্গা বক্ষে বিলীন হয়ে যাবে।
এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রতিমা নিরঞ্জন হচ্ছে। সতী দেবতার ঠাকুর এই মুহূর্তে খুব সুন্দরভাবে গঙ্গাবক্ষে লীন হয়ে গেল, নিরঞ্জন হয়ে গেল, কোনো রকম সমস্যা ছাড়া খুব সুন্দরভাবে হয়ে গেল। আর এই মুহূর্তে ঠিক গাড়িটাও তুলে নেওয়া হচ্ছে, আর চালিটাও দড়িতে বাঁধা রয়েছে, পাশ থেকে তুলে নেবে, একে একে সব এই চালি ওইখান দিয়ে তুলে নেবে। ধীরে ধীরে এগিয়ে আসলো ফাঁসিতলা প্রাঙ্গণে, যেখানে ঠিক নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, সেখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যে প্রতিমাটি সেটি এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আস্তে আস্তে এই প্রতিমাগুলি সবই গঙ্গাবক্ষে বিলীন হয়ে যাবে। আবার ঠিক 1 বছর পরে ফিরে আসবে নবদ্বীপের ঐতিহাসিক রাজযাত্রায়। দেখতে দেখতে ঘড়ির সময় গড়িয়ে ঠিক দুপুর 2টো, আর এই মুহূর্তে আমি ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে, আর এখানে কিন্তু আমি একা নয়, এখানে রয়েছে হাজার হাজার ভক্ত দর্শনার্থী এই ফাঁসিতলা ঘাটে। মায়ের শেষ বিদায় বেলায়ও মায়ের দর্শন করতে এসছে ফাঁসিতলা ঘাটে। তো সমস্ত প্রক্রিয়াই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু কথা একটাই, শেয়ার করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারের সঙ্গে। যাই হোক, দেখতে পাচ্ছ ওই সাইডে যে সমস্ত বাইরে বা দর্শনার্থীরা ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, তাদের সবাইকে পুলিশ গিয়ে বুকে ঝুঁকে তুলে দিচ্ছে। কারণটা হচ্ছে তোমার ওইখান দিয়ে গাড়িটা যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে সবাইকে গিয়ে বুকে ঝুঁকে তুলে দিচ্ছে। ধীরে ধীরে এগিয়ে আসছে নিরঞ্জন প্রক্রিয়ার দিকে আরেকটি প্রতিমা। দেখতেই পাচ্ছ একদম ফাঁসিতলা ঘাটে, খুব সুন্দর এই ঘাট সংলগ্ন এলাকা, এরিয়াটা খুব সুন্দর। এখানে সমস্ত ঠাকুর প্রতিমা নিরঞ্জন হচ্ছে খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে, খুব সুষ্ঠুভাবে। সমস্ত এই ঠাকুর যেখানে আসছে, প্রতিমা যেখানে আসে, তার চারিদিকে একবার দর্শনার্থী দেখো, যারা এই ঠাকুর নিরঞ্জন দেখতে এসে ভিড় করছে, উপচে পড়া ভিড় এই মুহূর্তে। খুব সুন্দরভাবে লক্ষ্মীনারায়ণ প্রতিমাটি বিসর্জন হয়ে গেল আমাদের সামনে দিয়ে। দেখতে পাচ্ছি একদম সুষ্ঠুভাবে বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো লক্ষ্মীনারায়ণের। আর এখানে আরেকটি প্রতিমা এসে এগিয়ে এসছে, আস্তে আস্তে বিসর্জন হবে। এই মুহূর্তে ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে উপচে পড়া ভিড় শুধুমাত্র নিরঞ্জন প্রক্রিয়া দেখার জন্য। বহু দূর দূর থেকে দর্শনার্থীরা এসে এখানে ভিড় করেছে, আর তারই মাঝখান দিয়ে ঠাকুর বিসর্জন বা নিরঞ্জন হচ্ছে সুষ্ঠুভাবে। পুলিশ প্রশাসন থেকে এসে বারংবার সমস্ত দর্শনার্থীকে সরিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন চলে গেলে আবার এই দর্শনার্থীগুলো এই মাঝখানে চলে আসছে। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এইবার মায়ের যে গাড়ি রয়েছে, গাড়ি থেকে নাট খোলা হচ্ছে। দেখতে পাচ্ছ ভেতরে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ভেতরে নাট খোলা সমস্ত কাজ চলছে। তারপর কাঠামোটা খোলা হয়ে গেলে বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কৃষ্ণকালী মাতা ধীরে ধীরে এগিয়ে আসছে নিরঞ্জন ঘাটে। নবদ্বীপ মতিরায়বাদের কৃষ্ণকালী মাতা। এই মুহূর্তে ধীরে ধীরে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিরঞ্জনের দিকে এগিয়ে চলছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে মা প্রতিমার এই সুষ্ঠুভাবে নিরঞ্জন কমপ্লিট হচ্ছে। তখন থেকে এই বিষয়টা বোঝাতে পারছি না। দেখতে না, একটু পিছিয়ে আসবে। এই মুহূর্তে হরগৌরী ঠাকুর দেখতে পেলে পুরো গঙ্গা জলে বিসর্জন হয়ে গেল খুব সুন্দরভাবে নিরঞ্জন হলো, বিসর্জন হলো। আর সমস্ত ঠাকুরগুলো যেইভাবে হচ্ছে ঠিক সেই একই প্রক্রিয়ায় গাড়ি তুলে নিয়ে যাচ্ছে এবং চালিয়ে কাঠাম বাঁধা হয়েছে, তুলে নেবে। এই হচ্ছে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে নিরঞ্জন প্রক্রিয়া।
এই মুহূর্তে দেখতে পাচ্ছি কৃষ্ণকালী মায়ের সুন্দরভাবে গঙ্গাবক্ষে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। সুন্দরভাবে কিন্তু নিরঞ্জন হয়ে গেল। এই মুহূর্তে ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে ধীরে ধীরে এগিয়ে আসছে শ্যামা মাতা। শ্যামা মাতা নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হবে খুব সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে। ধীরে ধীরে এগিয়ে আসছে অন্য আরেকটি প্রতিমা। প্রতি বছরের না এবছরও চলছে নবদ্বীপে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া। সেটি তোমাদের সঙ্গে তুলে ধরছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছে দেবী গোষ্ঠ মাতা। আস্তে আস্তে এগিয়ে আসছে নিরঞ্জনের পথে শ্যামাকালী মায়ের। আস্তে আস্তে শ্যামাকালী মা বিসর্জনের পথে নিরঞ্জনের দিকে এগিয়ে গেল। শ্যামা মা খুব সুন্দরভাবে শ্যামাকালী মাতা দেখতে খুব সুন্দরভাবে গঙ্গাবক্ষে ব্লিজ হয়ে গেল। দেখতে খুব সুন্দরভাবে গঙ্গাবক্ষে ব্লিজ হয়ে গেল। একদম সুন্দরভাবে বিসর্জন সম্পূর্ণ হলো শ্যামাকালী মায়ের। দেবী গোষ্ঠমাতা সম্পূর্ণ নিরঞ্জনের আগে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার আস্তে আস্তে ইট সরিয়ে দেবে, যেটি দিয়ে গাড়ির চাকাগুলো আটকে রাখা হয়েছে। তারপরে সুন্দরভাবে গঙ্গাবক্ষে বিসর্জন হবে বা নিরঞ্জন করা হবে দেবী গোষ্ঠমাতা। এই দেখো ইট সরিয়ে নিচ্ছে, চাকা থেকে ইট সরিয়ে নিল। এইবার গঙ্গাবক্ষে বিলীন হয়ে যাবে খুব সুন্দরভাবে। জয় মায়ের নাম নিয়ে জয় মা খুব সুন্দরভাবে দেখলে বিসর্জন হয়ে গেল দেবী গোষ্ঠমাতা। এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মহিষমর্দিনী মাতা। গঙ্গাবক্ষে দেখতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম গ্রাউন্ড থেকে মহিষমর্দিনী মাতা, যেটি খুব সুন্দরভাবে গঙ্গা জলে বিসর্জন সম্পূর্ণ হলো। তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ঠাকুরের প্রতিমার যে চালিগুলো রয়েছে সেইগুলো কিন্তু সমস্তটা এই ক্রেন দ্বারা এই গঙ্গা থেকে তুলে নেওয়া হচ্ছে, কারণ গঙ্গা ক্লিন রাখতে হবে সেই কারণে তুলে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে গঙ্গার মুখে ক্লিন হয়ে গেল আরেকটি সুন্দর প্রতিমা, সুন্দরভাবে সুস্থভাবে বিলীন হলো, বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। একে একে সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কিছু প্রতিমা বিসর্জন পালা। আরও কিছু দেখাবো, দেখিয়ে তারপর আজকের পর্ব শেষ করবো। নবদ্বীপের ঐতিহাসিক রাজযাত্রার বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, তার মধ্যে মা রণকালী মাতা একটি অন্যতম। নবদ্বীপ রাধাবাজারে পূজিত হয়ে থাকে। প্রচুর ভক্ত দর্শনার্থী এখানে মানসিক পূরণের জন্য পুজো দেয়। আর সেই মা নিজের একদম ঠিক বিসর্জন কর্ম যে সম্পূর্ণ করার জন্য নিজের যে নিরঞ্জন ঘাট রয়েছে সেই নিরঞ্জন ঘাটের দিকে এগিয়ে এসছে। আর কিছুক্ষণের মধ্যে বিলীন হয়ে যাবে গঙ্গাবক্ষে। ভারাক্রান্ত মন নিয়ে আবার এক বছরের অপেক্ষার পর দর্শন পাবো মা রণকালীর। তোমরা শুধু একবার রণকালী মায়ের রূপটা দেখো, অসম্ভব সুন্দর একটি মূর্তি। এই মুহূর্তে চলে এসছে এই গঙ্গাবক্ষে রেস্কিউ টিম, কারণ যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবসময় রেস্কিউ টিমও রেডি রয়েছে। আস্তে আস্তে গঙ্গাবক্ষে নিরঞ্জন সম্পূর্ণ হলো সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে গঙ্গাবক্ষে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। আমার পিছনে চলে এসছে নবদ্বীপের ঐতিহ্যময়ী মা রণকালী। 22 হাত ঠাকুর যে রণকালী মা রাধাবাজারে পূজিত হয় সেই মা চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে রণকালী মায়ের যে সমস্ত কর্ম রয়েছে, নিরঞ্জন কর্ম প্রক্রিয়া, সেগুলো সম্পূর্ণ হলে গঙ্গা নদীতে এখনো সম্পূর্ণটা বিলীন হয়ে যাবে। চলো দেখতে থাকো। আর সঙ্গে এই মুহূর্তে নবদ্বীপে ঐতিহ্যময়ী মা রণকালী মায়ের বিসর্জন খুব সুন্দরভাবে হলো গঙ্গার বুকে। অসাধারণ একটা বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো মা রণকালীর। জয় মা রণকালী, তুমি সকলকে ভালো রেখো। ভারাক্রান্ত মন নিয়ে মায়ের প্রতি আবেগ ভাবাপন্ন রেখে সকলের জন্য শ্রদ্ধা জানিয়ে মায়ের কাছে আবেদন, সকলকে ভালো রাখো।
আসছে বছর আবার আসো মা, সুস্থ থেকো, সাবধানে থেকো। সুন্দরভাবে মায়ের বিসর্জন সম্পূর্ণ হলো এখানে। এই মুহূর্তে ফাঁসিতলা যেখানে বিসর্জন প্রক্রিয়া চলছে সেখানে দেখতে পাচ্ছ এইখানে এসছে মহিষমর্দিনী মাতা আর এখানে রয়েছে ভদ্রাকালী মাতা চারিচারাপাড়া বাজারে। এই দুই মাতা পাশাপাশি নিজস্ব প্রক্রিয়া কমপ্লিট করে নিরঞ্জন সম্পূর্ণ হবে। সুন্দর এই ভদ্রাকালী মা দেখো কত বড়, বিশাল বড়, নবদ্বীপের বড় ঐতিহ্যবাহী ঠাকুরগুলোর মধ্যে এটি একটি অন্যতম এই ভদ্রাকালী। শুধু ভিড়টা একবার দেখো, ঠাকুর নিরঞ্জনের প্রক্রিয়া হচ্ছে আর তার পাশেই রয়েছে প্রচুর ভিড়। মানে মানুষজন একটু নিজের সাবধানতা অবলম্বন করবে না, যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাইকে একটাই কথা বলবো, নিরঞ্জনের সময়, প্রতিমা নিরঞ্জনের সময় ঠাকুরের থেকে অন্তত ডিস্টেন্স মেনটেন করতে হবে। আস্তে আস্তে আমরা এখন ভদ্রাকালী মায়ের নিরঞ্জন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, দেখবো গঙ্গার বক্ষে বিলীন হয়ে যাবে মা ভদ্রাকালী মা। মুহূর্তে ভদ্রাকালী মায়ের গাড়ি নিরঞ্জনের জন্য সম্পূর্ণ হলো। জয় মা ভদ্রাকালী মায়ের জয়, মা ভদ্রাকালী মায়ের জয়। খুব সুন্দরভাবে আমাদের সামনে ভদ্রাকালী মা নিরঞ্জন হলো, বিলীন হয়ে গেল গঙ্গার বক্ষে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে মায়ের বিসর্জন হয়ে গেল। মা আবার আসবে সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করতে 1 বছর পরে। আর এখান দিয়ে গাড়ি আবার নিয়ে তুলে নেওয়া হচ্ছে। এখনো প্রচুর প্রতিমা রয়েছে লাইনে, একের পর এক নিরঞ্জন প্রক্রিয়া হবে, বিসর্জন হবে এই ঘাট দিয়ে। রাত হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। ট্রেন ব্যাকে চলে যাচ্ছে, ব্যাকে যাবে না, মানে এখান থেকে ট্রেনে করে আবার ঠাকুর চালু হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে share করবো। এখানে যে রাসের যে ঠাকুর প্রতিমা নিরঞ্জন হচ্ছে, এই ট্রেনে করে সমস্ত যে চালিগুলো রয়েছে সেগুলো সব ট্রেনে করে তোলা হবে। আর তার সঙ্গে যদি কোনো কিছু সমস্যা হয়, গাড়ি আটকে যায় বা কিছু হয়ে যায় জলে, সেটাও তোলার জন্য ট্রেন রাখা রয়েছে। দুপুর 12টা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের ঐতিহ্যবাহী রাজযাত্রা প্রতিমা নিরঞ্জন, একদম ফাঁসিতলা ঘাট থেকে। আর এখন ঘড়ির সময় ঠিক বিকেল 5টা। তো চলো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সময় থাকলে অবশ্যই শেয়ার করবে। আর চলো, দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা ডেস্টিনিতে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।